এটা কি বলো তো? মনে আছে আগের পর্দা বন্ধনীটা করার সময় গোলাপ ফুলের যে পাতাটা করেছিলাম, বলেছিলাম এই পাতাটা নিজেই একটা ফুলের মতো দেখতে, আলাদা রঙের উল দিয়ে তোমাদের করে দেখাবো। তো বানিয়ে ফেলেছি ব্যালকনির এই ডেকোরেশনটা, ব্যালকনির পর্দা বন্ধনী। তো দেখো, দু রকমের উল নিয়ে নিয়েছি আর 4 mm ক্রোশেট হুক। এইভাবে আমি একটা ম্যাজিক রিং তুলে নিয়েছি। আরও অনেক ভিডিওতে আমি ম্যাজিক রিং তোলা দেখিয়েছি, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো। খুবই ইজি। তো ম্যাজিক রিংয়ের ওপরে 3টে চেন তুলে দেখো, ওই রিংয়ের ভেতরেই 21টা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। 14টা ডাবল ক্রোশেট তুলে নেওয়ার পরে উল টেনে এরকমভাবে হোলটা ছোট করে নিয়ে, টাইট করে নিয়ে, তারপর বাকি যে 7টা ডিসি ছিল তুলে নিয়ে দেখো ক্লোজ করছি স্লিপ নট দিয়ে। প্রথম ডিসির সাথে কিন্তু স্লিপ নট দিয়েছি, 3টে চেনের মাথায় স্লিপ নট দিইনি। তো এইবার আমি চেন 1 তুলে নিলাম, আর চেন 1-এর পরের স্টিচ থেকে পরপর 3টে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এবার তৈরি হচ্ছে ফুলের পাপড়িগুলো। এগুলো একটু ট্রিকি পাপড়ি, মানে নর্মাল যেভাবে আমি করে থাকি ফুল সেরকম নয়, এটা গোলাপের পাতা, মানে কাটা কাটা পাতার যে ধারগুলো সেইগুলো তৈরি হবে। তো দেখো, 3টে সিঙ্গেল ক্রোশেট তুলে নেওয়ার পরে তুললাম 4টে চেন। তারপর উলের যে লুপটা ছিল সেটা থেকে হুকটা বার করে এনে প্রথম সিঙ্গেল ক্রোশেট, 3টে সিঙ্গেল ক্রোশেটের প্রথম সিঙ্গেল ক্রোশেটে এনে এইভাবে লুপটাকে টেনে আমি একটা বড় গ্যাপ তৈরি করলাম। তুলে নিলাম 2টো চেন। এবারেই আসল ট্রিক, 2টো চেনের সেকেন্ড লুপ থেকে একটা লুপ নিলাম হুক ডুবিয়ে, আর গ্যাপে হুক ডুবিয়ে আরও একটা লুপ নিলাম। টোটাল হলো হুকে 3টে লুপ। আর দেখো, ঠিক এইভাবে লুপ ক্লোজ করতে হয়। পরের আরও লুপগুলো দেখাচ্ছি। লুপ ক্লোজ করার সময় প্রথমে একটা লুপ দিয়ে উল বার করতে হয়, তারপরের সবকটা ক্ষেত্রেই 2টো লুপ অ্যাট এ টাইম বার করতে হয়। দেখো, কাঁটায় এখন 3টে লুপ পরপর 3টে লুপ তুললাম, কিন্তু টোটাল হলো কাঁটায় 4টে লুপ। প্রথমবার একটা, পরের বার যখন ক্লোজ করছি পরপর 2টো করে লুপের মাধ্যমে উল বার করে এইভাবে এগিয়ে যাচ্ছে প্যাটার্ন। একটু যদি বুঝতে না পারো তাহলে রিভাইন্ড করে বা জুম করে এই জায়গাটা দেখতে হবে, এটা কিন্তু অ্যাডভান্স ক্রোশেটের একটা পার্ট। এবার তুলে নিচ্ছি 4টে লুপ, আর আগে থেকেই একটা লুপ কাঁটায় ছিল, তাই টোটাল হবে 5টা লুপ। ঠিক আছে, প্রথমে একটা লুপ থেকে উলবার করে ক্লোজ করলাম, পরের সবকটা দেখো 2টো করে লুপ থেকে উলবার করে ক্লোজ করছি। তো এইভাবে 5টা লুপ তুলে নেব এবার, মানে টোটাল হয়ে যাবে কাঁটায় তখন 6টা লুপ। 3, 4, 5। আর এবার গ্যাপের মধ্যে হুক ডুবিয়ে আরো একটা লুপ তুলে নিলেই কাঁটায় এখন টোটাল 6টা লুপ। একবার বার করলাম, পরপর অ্যাট এ টাইম 2টো, আবার অ্যাট এ টাইম 2টো করে লুপের মাধ্যমে উল বার করে দেখো লুপটাকে ক্লোজ করছি। লাস্ট এই ক্লোজ করলাম। এইভাবেই চলতে থাকবে। তো এবার আমি শেষ টাইম লুপ নিচ্ছি, এটাই শেষ লুপ নেওয়ার প্যাটার্ন। তো এবার কাঁটায় টোটাল থাকবে 7টা লুপ, মানে এক্সট্রা 6টা লুপ নিয়ে টোটাল কাঁটায় 7টা লুপ আমি করে নিচ্ছি। আর পাপড়ি তৈরির ক্ষেত্রে লুপ নেওয়ার পদ্ধতি এখানেই শেষ। এরপর আর কোনো লুপ নিয়ে পাপড়ি বাড়াতে হবে না। যদি তোমরা মনে করো যে আরও পাপড়িটাকে বেশ বড়সড় করবে, তাহলে আর একবার কাঁটায় 8টা লুপ তুলতে পারো। দেখো, অ্যাট এ টাইম প্রথমে একটা লুপ থেকে উলবার করলাম, তারপরে 2টো লুপ থেকে, এইভাবেই 2টো লুপ করে করে ওই পাপড়িটার বা পাতাটার আগা অবধি যেতে হবে। ব্যাস, পাপড়ি আমার কমপ্লিট। কিন্তু পাপড়ির ধারটাকে তো সুন্দর করতে হবে, তার জন্য দেখো চেন 1 তুলে এবার লুপের মাধ্যমে আমি স্লিপ স্টিচ নেব। তো চেন 1 করলাম, ফার্স্ট লুপটার মাধ্যমে উল টেনে স্লিপ স্টিচ, আবার পরের লুপের মাধ্যমে উল টেনে স্লিপ স্টিচ। এটা করে যেতে হবে ওই যে গ্যাপটা ছিল শুরুতেই, ওই গ্যাপ অবধি, মানে গোল থেকে পাতাটা যেখানে অ্যাটাচড হয়েছে ওই জায়গা অবধি এই স্লিপ স্টিচটা করে যেতে হবে। তাহলে পাতার ধারটা খুব সুন্দর হবে, ফিনিশিংটা
ভালো আসবে। সবকটা স্লিপ স্টিচ নেওয়া রেডি। এবার যে বড় গ্যাপটা ছিল সেই গ্যাপে স্লিপ স্টিচ নিয়ে পাতাটাকে যে গোল 21 ডিসির যে গোলটা তৈরি করেছিলাম তার সাথে সিকিউর করে দিলাম। করে এবার শুরু করব যে পরের পাপড়িটা। দেখো, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট, আর তারপরের ঘরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট। প্যাটার্নটা এরকমই, 3টে সিঙ্গেল ক্রোশেট পর পর, তারপর 4টে চেন, তারপর লুপ থেকে হুক খুলে এনে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে অ্যাটাচ করে একটা বড় গ্যাপ তৈরি করা। এই যে বড় গ্যাপটা তৈরি হয়ে গেল, এর ওপরেই একটা পাতা গজাবে। তো দুটো চেন করে সেকেন্ড চেনের সেকেন্ড লুপ থেকে একটা লুপ তুলে আর বড় গ্যাপের থেকে প্রত্যেকবার একটা করে লুপ তুলে এনে পাপড়িটা এইভাবে তৈরি করতে হবে। তোমাদের একটু দুটো পাপড়ি করে দেখাচ্ছি যে পাপড়ির ভেতরে বা পাতার ভেতরে যে খাঁচ কাটা হয়েছে তোমরা লাইন বুঝতে পারবে। দেখবে আমি করেছি 4টে লাইনের পাতা, টোটাল 7টা লুপ নিয়ে ক্লোজ করলে হয় 4টে লাইনের পাতা। তো এবার প্রথম পাতার সাথে আমি লাস্ট পাতাটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে নিলাম, চেন 1 করে কাজ ক্লোজ করলাম। ফুলটা কিন্তু রেডি। 7টা পাতার তৈরি হয়েছে, যেহেতু 21টা ডিসি নিয়েছিলাম আর 3টে করে সিঙ্গেল ক্রোশেট নিয়ে পাতা তৈরি করেছি। দেখো 3 7 21, তাই 7টা পাপড়ি তৈরি হয়েছে। মাঝখানে বিডস অ্যাড করে এটা আমি পর্দার সাথে অ্যাটাচ করে দিয়েছি। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।